আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন যে যারা জয়েন করছেন আমার কথা শুনতেছেন কিনা, ভয়েস ঠিক আছে কিনা। একটু কমেন্টে কমেন্ট করবেন দ্রুত, তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করে দিব আর কি। একটু কমেন্ট করেন। হ্যাঁ, একটু কমেন্ট করে জানাবেন যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করে দিব। আর ক্লাসের ডেসক্রিপশনে হচ্ছে একটা কথা লেখা আছে, একটু খেয়াল করবেন যে আপনি যদি ক্লাস শেয়ার করে রাখেন তাহলে হচ্ছে আবার পরবর্তীতে আপনি ক্লাস করতে পারবেন। আর যদি ক্লাস শেয়ার না করে থাকেন তাহলে কিন্তু আর খুঁজে পাবেন না, ক্লাস হারাই যাবে। হ্যাঁ, আচ্ছা, সো হচ্ছে যে একটু দ্রুত শেয়ার করে দেন, আমরা ক্লাস শুরু করবো। আজকে হচ্ছে আমাদের জ্যামিতির লেকচার 4। হ্যাঁ, আজকে হচ্ছে জ্যামিতির লেকচার 4 ক্লাস হবে। সো একটু দ্রুত শেয়ার করে দেন, আমরা ক্লাস শুরু করে দিই। যারা শেয়ার করেন একটু শেয়ার ডান লেখেন। আর আপনাদের উপস্থিতি দিন দিন কমতেছে। হ্যাঁ, আমার কিন্তু ছিল যে আমি সবাইকে ফ্রি পড়াবো। এই দুই চার জনের মানে ক্লাস করানোর জন্য এত কষ্ট করলে পোষায় না। হ্যাঁ, সো আপনারা যদি এইরকম প্ল্যান করেন যে আমরা একাই কয়েকজনে ক্লাস করব, আর কাউরে জানাবো না, গোপনে গোপনে একাই চাকরি নেব, তাইলে কিন্তু হবে না আর কি। ঠিক আছে, তাইলে কিন্তু হবে না। ক্লাস কিন্তু এমনিতে শেষের দিকে, আর বেশি নাই, 2-4টা ক্লাস হবে আর কি। সো একটু শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করেন। হ্যাঁ, আমি এখনই ক্লাস শুরু করে দিব, দ্রুত শেয়ার করবেন, আমরা একটু সময় নেই। হ্যাঁ, কারণ আমার ক্লাসের শুরুতেই আমি বলছি যে আমার ক্লাস হচ্ছে যদি আপনি 10 মিনিট পরে জয়েন করেন তাহলে হচ্ছে আপনি আমার ক্লাস বুঝবেন না, বেসিক বুঝবেন না। কারণ আমি ক্লাসের শুরুতেই যদি আপনি মিস করেন, বেসিকটা মিস করেন, তাহলে হচ্ছে আপনি পরবর্তীতে মানে কিছুই বুঝবেন না আর কি, মানে মাথার উপরটা চলে যাবে আপনার। সো একটু দ্রুত শেয়ার করে দেন, আমরা একসাথে ক্লাস শুরু করব সবার সাথে আর কি। ঠিক আছে, আচ্ছা, আমি একটু কথার ফাঁকে আমি একটু আমার ইসে শেয়ার করে দেই গ্রুপসে। একটু আমার সাথে সাথে শেয়ার করেন। হ্যাঁ, আচ্ছা, আমার সাথে সাথে শেয়ার করে দেন। আর আপনি পরবর্তীতে কিন্তু এই ক্লাস আবার যদি করতে চান তাহলে অবশ্যই শেয়ার করে রাখার কোনো বিকল্প নাই, ডাউনলোড করে রাখবেন বা শেয়ার করে রাখবেন, তাহলে আপনার পেজে আপনি ক্লাস পাবেন, মানে আপনার টাইম লেনে, নাহলে আর খুঁজে পাবেন না ক্লাস। এর আগে আমাদের জ্যামিতির 3টা ক্লাস হয়েছে, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, আজকে হচ্ছে লেকচার 4। তো আমাদের যে বাকি অংশটা আছে জ্যামিতির, আজকে আমরা সেগুলো করে ফেলবো। বৃত্ত আছে, তারপরে হচ্ছে গোলক আছে, তারপরে আরেকটা চতুর্ভুজ রয়ে গেছে, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ রয়ে গেছে। সো আমি ফাঁকে ট্রাপিজিয়ামটাও করাই দেব যদি মানে সময় থাকে আর কি। তো এই ফাঁকে একটু শেয়ার করে দেন। আর খালি শেয়ার না, আপনার যারা ফ্রেন্ড লিস্টে যারা বন্ধু বান্ধব আছে এদেরকে একটু মেনশন করে দেন। ঠিক আছে, মেনশন করে দেন যাতে অন্যরাও উপকৃত হয়। আমি তো সবার জন্য ফ্রি ক্লাস, আপনাদের 2-4 জনের জন্য না, সবার জন্য ফ্রি ক্লাস, যাতে সবাই উপকৃত হয়। হ্যাঁ, সো যেহেতু সুযোগ আছে অন্যদের সাথে শেয়ার করার, কেন করব না বলেন। আর আমাদের এখানে একটা ইউটিউব চ্যানেল আছে, এই ক্লাসগুলো হচ্ছে ইউটিউব চ্যানেলে হচ্ছে আপনি আপলোড পাবেন। একজন আমারে বলছে, স্যার ইউটিউব চ্যানেলে তো আমি সাবস্ক্রাইব করতে পারতেছি না। তাই আমি বললাম আপনি বাসার ঠিকানা দেন, আমি গিয়ে সাবস্ক্রাইব করাই দিয়ে আসি। ঠিক আছে, আপনি ফেসবুক আইডি খুলতে পারেন, ইনস্টাগ্রাম আইডি খুলতে পারেন, তারপরে হচ্ছে আপনার কত সবই করেন ফেসবুকে। আপনি গোপন গোপন অ্যাপস ইউজ করেন। হ্যাঁ, গোপন গোপন অ্যাপস ইউজ করেন, গোপনে 8-10 জনের সাথে চ্যাটিং করেন, আর হচ্ছে আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারবেন না। তাই আমি বলছি যে আপনার বাসার ঠিকানা দেন, আমি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসি আপনারা। এছাড়া আর কি বলবো বলেন, লজ্জা দেওয়ার জন্য এর থেকে আর বেশি তো কিছু বলা যায় না আর কি। হ্যাঁ, তো যদি জ্ঞান থাকে তাহলে তাতেই বুঝবে। লসাগু গসাগু ক্লাস নেওয়া হয়নি, লসাগু গসাগু আচ্ছা দেখি সুযোগ পাইলে আমি নিয়ে নিবো আর কি। লসাগু গসাগু আহামরি কোনো চ্যাপ্টার না, এগুলা বড় কোনো অধ্যায় না। হ্যাঁ, মানে যে বড় অধ্যায়গুলা থেকে সবসময় প্রশ্ন হয়, লসাগু গসাগু ছোট একটা অধ্যায়। 2টা সূত্র দিয়ে মোটামুটি লসাগু গসাগু সব অঙ্কই করা যায়। হ্যাঁ, যে প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা সমান হচ্ছে লসাগু গুণ গসাগু। আচ্ছা, আমি সুযোগ পাইলে অবশ্যই করাই দিব আর কি। হ্যাঁ, আর আমাদের আগের ক্লাসগুলা পেজে সব নাই, কারণ আমি ক্লাস করাইতেছি মোটামুটি 2-2.5 মাস। তো ফেসবুক 30 দিন পরে ক্লাস সব মুছে ফেলে।
হ্যাঁ, আমার মোছার দরকার পড়ে না। এটা একটা ভালো দিক যে যারা অলস এদের দরকার নাই, হ্যাঁ, যে চাকরি এদের দরকার নাই, কারণ 31 দিনে যে ক্লাস না করতে পারে ওর আর ছাত্র বলে নিজের পরিচয় দেওয়াই লজ্জাজনক হওয়া উচিত। যে একটা ক্লাস 30 দিন পর্যন্ত থাকে তাও সে করতে পারে না, তাহলে তার নাম ছাত্র ছাত্রী থেকে কাইটা দেওয়া উচিত অলস আর অলসী। ঠিক আছে, তো ফেসবুক হচ্ছে 30 দিন পর ভিডিও মুছে দেয়, লাইভ ভিডিও যা আছে। সো যদি পর ভিডিও চান তাহলে যে এখানে আমাদের ইয়া আছে, ইউটিউব চ্যানেল আছে, এখান থেকে হচ্ছে আপনি ক্লাসগুলো করতে পারবেন। আর বললেন না যে আমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারি না, তাহলে আবার আপনার বাসার অ্যাড্রেস চাবো, যে আপনার বাসার অ্যাড্রেস দেন, আমি যাই ডেলিভারি ম্যান হিসেবে গিয়ে এগুলা দিয়ে আসি আর কি। এইসব কথা বললেন না, ঠিক আছে? আচ্ছা, বীজগণিত পাটিগণিত কবে হবে? এমনি আলামিন ভাই মানে আমাদের পেজে নতুন, ওটি আরো 2 মাস আগে হয়ে গেছে। বীজগণিত পাটিগণিত শেষ করে জ্যামিতিতে আসা হয়েছে। বীজগণিত পাটিগণিত শেষ করে জ্যামিতিতে আসা হয়েছে। হ্যাঁ, বীজগণিত পাটিগণিতের বহুত ক্লাস হয়েছে, ওগুলা শুরুতেই পাটিগণিত ছিল, এরপরে বীজগণিত হয়েছে, এরপরে হচ্ছে ইয়া হয়েছে। স্যার জিএফ এর জন্য অনেকদিন ক্লাস করি নাই। ওরে আল্লাহ, গার্লফ্রেন্ডের জন্য একজন নাকি ক্লাস করে নাই। আচ্ছা যাই হোক, যা ইচ্ছা তাই করেন, গার্লফ্রেন্ড নিয়ে ভাইগা যান, বয়ফ্রেন্ড নিয়ে শুয়ে থাকেন, কিছু যায় আসে না। চাকরি না হইলে যতই যাই করেন না কেন, ও ঘোড়ার ডিম লাথি মেরে চলে যাব, পরে বুঝবেন ঠেলা। এবার দেখেন জ্যামিতি সাইড, জ্যামিতি চাই, এত বলি আকার ইঙ্গিতে কিছুই বুঝেন না। হ্যাঁ, এত বলি আকার ইঙ্গিতে কিছুই বুঝবেন না, যে ঘোড়ার ডিম কেউ থাকবে না, সব লাথি মেরে চলে যাবো, তারপরও কিছু বুঝেন না। আচ্ছা, জ্যামিতি 4 দেখেন, আমরা শুরুতেই বৃত্ত দিয়ে শুরু করি আর কি। জ্যামিতি 4 বৃত্ত দিয়ে শুরু করলাম আর কি। হ্যাঁ, বৃত্ত দিয়ে শুরু করলাম। আচ্ছা, এই বৃত্ত মোটামুটি গোল হয় নাই, তারপরে চেষ্টা করছি বৃত্ত আকার আর কি। ঠিক আছে, আচ্ছা বৃত্ত দেওয়ার চেষ্টা করছি আর কি আমি। হ্যাঁ, এটা হচ্ছে বৃত্ত, আমরা জানি বৃত্তর এখানে যেটা থাকবে সেটাকে বলা হয় ব্যাসার্ধ। আজকের ক্লাসটা এমনিতে একটু শর্ট টাইম, একটু মনোযোগ সহকারে দেখেন। আজকে বেশিক্ষণ আমি ক্লাস নিতে পারবো না, অল্প একটু সময় ক্লাস নেব, যতটুকু পড়াবো জিস্ট। আচ্ছা, এটা হচ্ছে বৃত্ত। তো বৃত্ত থেকে যে প্রশ্নগুলো আসে, 1 নম্বরে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল আসে। 1 নম্বরে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সমান পাই হচ্ছে আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। আর এই যে আর, এটা হচ্ছে কি ব্যাসার্ধ বলা হয় এটাকে। হ্যাঁ, এটাকে বলা হয় ব্যাসার্ধ, বৃত্তের এটাকে বলা হয় ব্যাসার্ধ। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পরিধি। বৃত্তের পরিধি সম্পর্কে কোশ্চেন আসে। পরিধি হচ্ছে 2 পাই আর। আচ্ছা, পরিধি বিষয়টা আসলে কি? পরিধি বলতে আমরা কি বুঝাই? পরিধি বলতে আমরা কি বুঝাই? ধরেন এই দেখেন, এটা একটা বৃত্ত। ধরেন এই যে বৃত্ত, ধরেন আমি আমার খুব এক্সাম্পল দিয়ে বুঝাই যে পরিধি কি। ধরেন এই যে আমার আমি ঘড়িটা খুললাম, এটা হচ্ছে বৃত্তাকার। এখন আমি যদি সামহাউ এই বৃত্তাকার জিনিসটাকে যদি এইভাবে লম্বা করি, তাহলে টোটাল যে দৈর্ঘ্য হবে সেটাই হচ্ছে পরিধি। তাহলে এই যে আমি যদি এই জায়গায় কাইটা দেই, যদি এটাকে এখানে নিয়ে আসি, আর এই অংশটাকে যদি এইখানে এরকম সোজা করে ফেলি, হ্যাঁ, এরকম যদি সোজা করে ফেলি, তাহলে এই যে অংশটা পাবো এটাই হচ্ছে পরিধি। পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর। বুঝা গেছে? তাহলে পরিধি কি জিনিস? বৃত্তাকার কোন বস্তুটা যদি আপনি সোজা করে ফেলেন, কাইটা একদম সরল রেখা বানায় ফেলেন, সোজা করলে যে জিনিসটা পাবেন সেটাই হচ্ছে পরিধি। সেটাই হচ্ছে কি, দিস ইজ পরিধি। ক্লিয়ার? মানে এই বৃত্তটাকে যদি আমরা করে ফেলি, এভাবে সোজা করে ফেলি, সেটা হচ্ছে পরিধি। তাহলে মোটামুটি এই দুইটা জিনিস দিয়ে আসে, যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। এই হচ্ছে বৃত্তের। আচ্ছা, এখন বৃত্ত সম্পর্কে সব থেকে যে বেশি প্রশ্নটা আসে, সেই প্রশ্নটা আমি একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ করা হলে, বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ করা হলে ক্ষেত্রফল, বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ করা হলে ক্ষেত্রফল
কত গুণ, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। হ্যাঁ, দেখেন সব থেকে বেশি প্রশ্ন আসছে যে বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ করা হলে বৃত্তের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা এই 3 গুণের জায়গায় কি কি আসতে পারে, 5 গুণ আসতে পারে, 4 গুণ আসতে পারে, যত ইচ্ছা তত গুণ আসতে পারে, 2 গুণ 3 গুণ 4 গুণ এরকম আর কি। যে একটা বৃত্ত আছে, একটা বৃত্ত আছে, সেই বৃত্তের আচ্ছা ওই পাশে কি বেশি চলে গেছে, ওকে দেখেন। আচ্ছা একটি বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ বা 4 গুণ বা 5 গুণ করা হলে বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। আচ্ছা এটা হচ্ছে একটা কমন প্রশ্ন, এটা হচ্ছে একটা কমন প্রশ্ন। আমরা যদি একটু দেখি যে ক্ষেত্রফল, আমরা যদি একটু দেখি যে ক্ষেত্রফল সমান সমান কত, পাই আর স্কয়ার। আমরা সূত্র লিখে দিছি না, পাই আর স্কয়ার। তাহলে পাই তো একটা সংখ্যা, পাই এর বাদ দেন, তাহলে দেখেন ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি, বর্গ, আরটা কি ব্যাসার্ধ না। তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফল সমান ব্যাসার্ধ, তার উপর কি, ব্যাসার্ধের উপর কি স্কয়ার, ক্ষেত্রফল সমান ব্যাসার্ধের উপর কি স্কয়ার। এন্ড ব্যাসার্ধ যদি 3 গুণ হয় তাহলে 3 স্কয়ার, 3 স্কয়ার মানে ক্ষেত্রফল কয় গুণ হবে, ক্ষেত্রফল কয় গুণ হবে, 9 গুণ। এখন যদি 5 গুণ হয় তাহলে ব্যাসার্ধের উপর 5 গুণ বসান, 5 স্কয়ার মানে হচ্ছে কত, 25 গুণ। মানে যত গুণ হবে ক্ষেত্রফল তার বর্গ আকারের পরিবর্তন হবে। এটা হচ্ছে যদি 4 গুণ হয় তাহলে 4 স্কয়ার, 4 স্কয়ার মানে হচ্ছে কত, 16 গুণ, 4 স্কয়ার মানে হচ্ছে কত, 16 গুণ। অর্থাৎ ব্যাসার্ধ যত গুণ হবে ক্ষেত্রফল তার বর্গ আকারে বৃদ্ধি পাবে। তাহলে একটু খেয়াল রাখবেন যে যত গুণ হয়, যদি কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে এই যে যদি দ্বিগুণ, ব্যাসার্ধ 3 গুণ হলে এটা বৃদ্ধি পাবে 9 গুণ, যদি 5 গুণ হয় তাহলে হবে 25 গুণ, যদি 4 গুণ হয় তাহলে হবে কয় গুণ, 4 4 এ 16 গুণ, 4 4 এ কয় গুণ, 16 গুণ বৃদ্ধি পাবে, 4 4 এ 16 গুণ বৃদ্ধি পাবে। হ্যাঁ একটু তুলে নেন, 4 4 এ 16 গুণ বৃদ্ধি পাবে। এবার আপনাদেরকে আমি একটা দেখি কে পারে, কে পারে দেখি। যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 2.5 গুণ করা হলো, একটি বৃত্তের ব্যাসার্ধ 2.5 গুণ করা হলো, তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, করার তো দেখি। একটি বৃত্তের ব্যাসার্ধ 2.5 গুণ করা হলো, এটার উত্তর কত হবে দেখেন। ভাববেন যে স্যার করাইলো 2 3 আর 5, আমার করে দিলে একটা দশমিক, কিন্তু পরীক্ষায় আসলে এরকমই আসবে, পরীক্ষায় আসলে এরকমই আসবে যে মানে আপনি শিখে যাবেন 3 4 5, পরীক্ষায় আসবে হচ্ছে এরকম 2.5, পরীক্ষায় আসবে 2.5। এটা একটু করেন দেখি, করেন দেখি কত হবে বলেন, একটু ট্রাই করেন। হ্যাঁ পরীক্ষায় আসবে 2.5, পরীক্ষায় আসবে দেখবেন 2.5। তাহলে আমরা জানি 2.5, তাহলে এটা কয় গুণ হবে, ব্যাসার্ধ যদি এত গুণ হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে, ক্ষেত্রফল সমান 2.5, তার উপর হচ্ছে কত স্কয়ার, 25 স্কয়ার মানে কত, 625, 25 স্কয়ার মানে 625, তার মানে আচ্ছা তো এটার স্কয়ার করলে কত হবে, 2.5 স্কয়ার মানে 25, চিন্তা করেন 25 স্কয়ারের কত হয় 625 দশমিক, এই যে 6.5 গুণ, কত গুণ হবে 6.25 গুণ, 6.25 গুণ। এরকম একটু দক্ষ হইতে হবে, দশমিক এসে আসুক আর যাই আসুক আপনাকে গুণে দক্ষ হইতে হবে। 2.25 কে মনে মনে 25 চিন্তা করেন, 25 স্কয়ার মানে 625, তাহলে 6.25 গুণ। ঠিক আছে, এখন যদি আপনার মনে হয় স্যার এটা তো আমি জানি না, এটা না জানলে আপনার চাকরি হবে না, জানেন না আজকে থেকে জানেন, এরকম দশমিকের গুণ করতে হবে, অভ্যস্ত হইতে হবে। আপনি জানেন না এটা কোনো অপরাধ না, বাট যখন আমি বলে দিলাম যে এই টাইপের ক্যালকুলেশনে আপনার দক্ষ হইতে হবে, তাহলে আপনি এখন থেকে দক্ষ হবেন। যদি এখন থেকে বলার পরও দক্ষ না হন তাহলে চাকরি আপনার জন্য না, আপনি অন্য সেক্টরে চলে যান। আচ্ছা এবার একটা প্রশ্ন দেখেন,
বৃত্তের পরিধি দেখেন, বৃত্তের পরিধি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কত, এগুলা সবই চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন। কোনো ফাও অঙ্ক আপনাদেরকে আমি আগেও করাই নাই, এখনো করাই না, সামনেও করাবো না। আচ্ছা, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কত? তো আমি আপনাদেরকে বলছিলাম যে এটা যদি একটা বৃত্ত হয় তাহলে এই বৃত্তের পরিধি সূত্র হচ্ছে, বৃত্তের এই পরিধি সূত্র হচ্ছে 2 π r। আর এতটুকু বলছিলাম যে এখান থেকে এতটুকু হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক। তাহলে আমরা যদি এই বাকি অর্ধেক নেই, বাকি অর্ধেক নিলে কত হবে? r। তাহলে ব্যাসার্ধ মানে হচ্ছে কত? ব্যাসার্ধ যোগ ব্যাসার্ধ, তাহলে ব্যাস মানে হচ্ছে কত? ব্যাস মানে হচ্ছে r প্লাস r। তার মানে ব্যাস মানে আসলে কত? 2r। ব্যাসার্ধ মানে 2r। তাহলে পরিধি ইকুয়াল টু 2 π r। আর ব্যাসের অনুপাত, ব্যাস হচ্ছে কত? 2r। এটা হচ্ছে পরিধি আর এটা হচ্ছে ব্যাস। এটা পরিধি আর এটা হচ্ছে ব্যাস। এখন এদের অনুপাত চাইছে, 2 চলে গেল আর আর চলে গেল, তাহলে পাই অনুপাত 1। এটাই হচ্ছে পাই অনুপাত 1 হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের যে অনুপাত। ঠিক আছে, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। শেয়ার এত কম হয়েছে কেন বুঝি নাই, মানে গুরুত্ব কি কমে গেছে ফ্রি ক্লাস দেখে? ফ্রি ক্লাসটা শেষ হোক, আরেক জায়গায় টাকা দিয়ে ঠিকই করবেন, হ্যাঁ, অথবা আমি যখন পেইড ব্যাচ শুরু করব তখন টাকা দিয়ে ঠিকই করবেন। ফ্রি দিতেছি এই জন্য ভ্যালু দিতেছেন না। 1000 টাকা করে ফি নিতাম, আমার ইনকাম হইতো, ঠিকই আপনি তখন ভ্যালু দিতেন। হ্যাঁ, তাহলে সমস্যা নাই, পাবেন খুব শীঘ্রই। আরেক জায়গায় টাকা দিয়ে পড়বেন, দেখবেন যে কি পড়ায় আপনার মাথার উপর দিয়ে চলে গেছে আর কি। হ্যাঁ, মাথার উপর দিয়ে চলে গেছে, কিছুই বুঝবেন না আর কি। আচ্ছা, আরো অনেক ছোট ছোট প্রশ্ন আছে। বৃত্তের কেন্দ্র দিয়ে গেলে কি হয়, হ্যান দিয়ে গেলে কি হয়, তেন দিয়ে গেলে কি হয়, অনেক টাইপের প্রশ্ন আছে। এগুলা দরকার নাই, ঠিক আছে, এগুলা দরকার নাই বৃত্ত সম্পর্কিত। ঠিক আছে, আচ্ছা, আমি যতটুকু বুঝাইছি এতটুকু কি বুঝতে পারছেন? যতটুকু বুঝাইছি এতটুকু কি বুঝতে পারছেন কিনা? ইংলিশ ক্লাস কি হবে না? ইংলিশ ক্লাস তো ইংলিশ স্যার তো পড়ায় না, খালি দেখে হ্যাঁ ইউটিউবের বিজ্ঞাপন দেয় আর হচ্ছে তার ওই যে কি বলে ওই ইসের এই লিখে বন্ধ করে দিচ্ছি, আর খালি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে দেখেন, প্রশ্নের অঙ্ক দেখেন। পড়ানোর থেকে বিজ্ঞাপন বিষয়ে গেলে ওই ক্লাস করে মজা নেই। 13 সেন্টিমিটার দেখেন, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার 24 সেন্টিমিটার জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? অঙ্কিত, খুবই আসছে অঙ্কটা, লম্বের দৈর্ঘ্য কত? অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? অনলাইনে কেউ কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখে না, টাকা নিয়েই কমিটমেন্ট রাখে না, আর ফ্রি তো দূরের কথা। আমি আপনাদের কমিটমেন্ট করছিলাম যে আমি একটা কোর্স ফ্রি পড়াবো, আমি একটা কোর্স আপনাদেরকে ফ্রি দিব, ম্যাথ কোর্স টোটালি ফ্রি, এবং সেই কমিটমেন্ট অলরেডি আমি এই 90% রাখে ফেলছি, কারণ আমাদের ক্লাস মোটামুটি অনেক ক্লাস হয়েছে, ক্লাস শেষের দিকে কেউ রাখে না কমিটমেন্ট, টাকা দিয়েও কেউ রাখে না কমিটমেন্ট। আমি ফ্রি ক্লাস বলছি যে ফ্রি করাই দিব, 100% ফ্রি, এবং আমি সেই ক্লাস কিন্তু গুনে গুনে ঠিক টপিক ওয়াইজ ক্লাস শেষ করতেছি। ঠিক আছে, এটা কিন্তু রেয়ার, এটা মনে রাখবেন, এটা কিন্তু রেয়ার কেস। ঠিক আছে, বলছি ফ্রি দিব, ফ্রি দিতেছি। ওকে, আচ্ছা, এবার আমরা অঙ্কটা দেখি। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের, আমরা একটা বৃত্ত আঁকি, এটা হচ্ছে একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। এই বৃত্তের মাঝখানে কি থাকে? কেন্দ্র থাকে। খেয়াল করেন, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, তাহলে এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কত? 13 সেন্টিমিটার। ওকে,
কেন্দ্র হতে 24 সেন্টিমিটার জ্যা-এর উপরে, এখানে আমরা একটা জ্যা নিলাম, এটাকে বলা হয় জ্যা। এই জ্যা-এর দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, এটার দৈর্ঘ্য 24, টোটাল দৈর্ঘ্য কত? 24 সেন্টিমিটার। আচ্ছা, জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই টোটালটার দৈর্ঘ্য কত? 24। একটু খেয়াল করেন এই অঙ্ক, আপনারা যারা আমার এই যে কোণের ক্লাস করছেন, কোণ এবং হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্লাস করছেন, সমকোণী ত্রিভুজের ক্লাস আমার যারা করছেন, এই অঙ্ক তাদের করার দরকার নাই, এই অঙ্ক তাদের করার দরকার নয়াকারে নাই। কারণ আমি আপনাদেরকে বলছি যে সমকোণী ত্রিভুজের একটা বাহু যদি 5 হয়, একটা বাহু যদি 12 হয়, আর একটা বাহু 13 হইতে বাধ্য। আমি বলে দিছি সমকোণী ত্রিভুজের কতগুলো ফিক্সড বাহু আছে সমকোণী ত্রিভুজের, 3 4 5 6 8 10, একটু মনে করে দেই, 6 8 10, 5 12 13, 9 12 15, মনে আছে? মনে আছে, অবশ্যই মনে থাকার কথা। তাইলে এটা হচ্ছে, এখানে যেহেতু লম্ব আঁকছি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। সমকোণী ত্রিভুজের অতিভুজ 13। আর এখানে দেখেন এই পুরা জ্যা-এর দৈর্ঘ্যটা হচ্ছে 24। তো এই লম্ব যখন এটাকে লম্ব হয়, এখান থেকে যখন আমরা লম্ব আঁকি, এই 24টা দুই ভাগে বিভক্ত হয়, এখানে 12 এখানে 12, মানে লম্বকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে খেয়াল, এবার চিত্রের সাথে মিলান, একটা 13, একটা 13, একটা 12, একটা 12। এর বাবার ক্ষমতা নাই যে এই লম্বের দৈর্ঘ্য 5 ছাড়া অন্য কিছু হবে, এইটার ক্ষমতা নাই। তাহলে 5 12 13 এটা একটা ফিক্সড সংখ্যা। সো যারা আমার এই ক্লাস করছেন এই ইসের সমকোণী ত্রিভুজের এবং কোণের, তারা জানেন যে এই অঙ্কে এটা যেহেতু 12 13, এটা যেহেতু 12, তাহলে এটা কি হবে? 5। কারণ এই যে 5 12 13 এগুলাই হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহু, ফিক্সড এগুলা, কি আমাদের আগ পর্যন্ত চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। সো এই লম্বের দৈর্ঘ্য কত? 5। মুখোমুখি অঙ্ক করা যাবে। লম্বের দৈর্ঘ্য কত? 5 5 5, বুঝতেছেন? 5 সেন্টিমিটার লম্বের দৈর্ঘ্য, 5 সেন্টিমিটার, ঠিক আছে? মুখোমুখি করে ফেলবেন অঙ্ক। আবার একটু দেখায় দেই, এই যে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, একটা তো 13, আর একটা হচ্ছে এই টোটালটা হচ্ছে কত? 24 না? 24-এর অর্ধেক মানে এখানে 12 এখানে 12। তাহলে আমরা ধরেন এই ত্রিভুজটা চিন্তা করি, তাহলে একটা 12 একটা 13, তার একটা কত? 5। তাহলে এই অঙ্ক কি করা লাগে নাকি ভাই? মুখস্থ। এই মাঝখানে লম্বের দৈর্ঘ্য হবে কত? 5। তাহলে আপনি যদি জ্যামিতির বেসিক বুঝেন, জাস্ট হচ্ছে আপনার কাছে জ্যামিতি দেখবেন খুবই মজা লাগবে করতে। স্যার আদাব, আমি কারমাইকেল কলেজ থেকে, শোভন সুর। আচ্ছা, ধন্যবাদ ভাই। কারমাইকেল কলেজে আমি গেছিলাম, কারমাইকেল কলেজে বেশিক্ষণ ছিলাম না, কিছুক্ষণ ছিলাম আর কি। আচ্ছা, এই অঙ্কটা করেন তো দেখি, দেখি এটা কে পারে, দেখি এই অঙ্কটা করেন, এই অঙ্কটা করেন। 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের, এটা করেন। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের, এটা বলেন তো। সেম একই টাইপের ম্যাথ, সেম। এখন যে অঙ্কটা করাইলাম এটার কপি আর পেস্ট। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার দূরত্বে, 6 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, 6 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা-এর দৈর্ঘ্য কত? জ্যা-এর দৈর্ঘ্য কত? জ্যা-এর দৈর্ঘ্য কত? সেম আগের অঙ্কটাই, একটু অন্যরকম। জাস্ট দেখেন, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে, আগে আমি একটা বৃত্ত আঁকা ফেলি, পরে আগে কথা বলি, বৃত্ত আগে। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে, তাহলে এটার কেন্দ্র হচ্ছে কত? এটার ব্যাসার্ধ হচ্ছে কত? 10। ওকে, এবার দেখেন, একটু বাঁকা করে নেই। হ্যাঁ, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর ব্যাসার্ধ হচ্ছে কত? 10। ওকে, 10। বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা-এর দৈর্ঘ্য কত? এখন আমি বৃত্ত আঁকছি, একটা জ্যা আঁকতে হবে। জ্যা কোন দিকটা থাকে? জ্যা থাকে এই দিকটা। তাহলে এই জ্যা-এর দৈর্ঘ্য কত? এই জ্যা-এর দৈর্ঘ্য কত? আগের অঙ্কে এই জ্যা-এর দৈর্ঘ্য ছিল কত? 24। আগের অঙ্কটায় জ্যা-এর দৈর্ঘ্য ছিল 24, এবং আমি আপনাদেরকে বলছিলাম এখান থেকে যদি আমরা লম্ব আঁকি, সেটা 12 এবং 12 দুই ভাগে ভাগ হয়, মানে সমদ্বিখণ্ডিত হয়। কেন্দ্র থেকে যদি আমি জ্যা-এর উপরে লম্ব আঁকি, সেটা জ্যা-কে দুইটা সমান ভাগে ভাগ করে। তার মানে এই 24 ছিল, এখানে 12 ছিল, এখানে 12 ছিল। আগের অঙ্কের সাথে মিল বলে দিলাম। এখন এবার বলছে
এই 10 সেন্টিমিটার বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরত্বে, তাহলে এখান থেকে দূরত্বটা দেওয়া আছে কত? 6। আচ্ছা, আমার ক্লাস যারা করছেন 10 আর 6, আর কে না পারবেন বলেন? সমকোণী ত্রিভুজের একটা যদি 6 হয়, একটা যদি 10 হয়, তার বাবার ক্ষমতা নাই এটা 8 ছাড়া অন্য কিছু হবে। কেন বলছি? সমকোণী ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 6, 8, 10, এটা একটা ফিক্স সংখ্যা। সো একটা যেহেতু বলা আছে 10, আর একটা যেহেতু বলা আছে কত? 6, তাহলে এই যে এটা, এই অংশটা কত হবে? 8। এই অংশটা কত হবে? 8। কিন্তু 8 হলে কি উত্তর হয়েছে? 8 হলে এখনো উত্তর হয় নাই, কারণ 8 হচ্ছে অর্ধেকের মান। 8 হচ্ছে কতটুকুর মান? এই অর্ধেকের মান 8। চাইছে কি? সম্পূর্ণ জায়ের। তাহলে এটা 8 আর এখানে আছে 8, তাহলে 8 যোগ 8 উত্তর হচ্ছে কত? 16। এই অঙ্কের জায়ের দৈর্ঘ্য কত? 16। এই অঙ্কের ফুল জায়ের দৈর্ঘ্য কত? 16। খুব সিম্পল, খুব সিম্পল। আপনি যদি ম্যাথ বুঝে করেন খুব মজা পাবেন। 8 সেন্টিমিটার হচ্ছে এই অর্ধেকের মান, কিন্তু অর্ধেক হলে কি হবে? পুরা যায় কত? এটা 8 আর এই অংশটা 8। ঠিক আছে? এই যে এই এতটুকু হচ্ছে 8 আর এতটুকু হচ্ছে আরো 8। 8 যোগ 8 সমান হচ্ছে কত? 16। 8 যোগ 8 সমান হচ্ছে কত? 16। আচ্ছা, এই টাইপের বহুত অঙ্ক আছে, এগুলার আমার দরকার নাই, এগুলা পারবেন। ওই জাস্ট ঘুরায় ফিরে দিছে আর কি। হ্যাঁ, ঘুরায় ফিরে দিছে, এগুলা কোনো কথা না। ঠিক আছে? এগুলো কোনো কথা না। হ্যাঁ, 16 সেন্টিমিটার। ওকে, বোঝা গেছে? কথাটাকে বুঝে আসছে? যে আমি বলছিলাম যে আমাদের এক স্যার ছিল, সে বলতো যে কথাটাকে বুঝে আসছে কিনা। আচ্ছা, এবার দেখেন আরেকটা অঙ্ক দেখেন। দুটি বৃত্তের ব্যাসার্ধ, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, 3:2 হলে, 3:2 হলে ক্ষেত্রফলের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত কত? কত বলেন তো দেখি, চেষ্টা করেন তো। দুটি বৃত্তের আর একটা ম্যাথ দেন, আর একটা ম্যাথ বাসায় করবেন। এক টাইপের দুইটা করাইছি, আর দরকার নেই। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2 হলে ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, ক্ষেত্রফলের অনুপাত কত একটু খেয়াল করেন। আচ্ছা, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। এটা তো আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি। তাহলে আমরা এই সূত্রটা যদি ব্যবহার করি, তাহলে একটা হবে পাই আর ব্যাসার্ধ মানে হচ্ছে কত? একটার ব্যাসার্ধ 3, আর এটার ব্যাসার্ধ হচ্ছে কত? 2। তাহলে পাই আর স্কয়ারের জায়গায় কত লাগবে? পাই 3 স্কয়ার। আর একটা হচ্ছে কত? পাই ব্যাসার্ধ না 2 স্কয়ার। এই ওকে, অনুপাত। তাহলে এই পাই আর এই পাই কাটা, 9 অনুপাত 4। 9 আর 4 ক্ষেত্রফল অনুপাত কত? 9 আর হচ্ছে কত? 4। 9 আর হচ্ছে 4, 9 আর হচ্ছে 4। ঠিক আছে? আচ্ছা, এবার একটা চ্যালেঞ্জিং অঙ্ক দিই। চ্যালেঞ্জিং অঙ্ক অনেকবার আসছে একটা চ্যালেঞ্জিং ম্যাথ দিই। বৃত্তের একটা চ্যালেঞ্জিং ম্যাথ। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, দেখেন 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কি ক্ষেত্রফল কত?
ক্ষেত্রফল কত? 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? আচ্ছা, শুধুই মজা। আচ্ছা, এক ভাই বলছে শুধুই মজা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, সাত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের। আচ্ছা, তাহলে আমরা যদি এই চিত্রটা একটু আঁকি, যে আমরা একটা বৃত্ত আঁকি, যেহেতু বৃত্তের অধ্যায়, আগে বৃত্ত আঁকলাম। এই বৃত্তের মধ্যে এই ব্যাসার্ধ হচ্ছে কত? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত বলছে? ধরেন 7 সেন্টিমিটার হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। এখন এর মধ্যে হচ্ছে আমি হচ্ছে একটা কি আঁকবো? বর্গক্ষেত্র আঁকবো। কি ক্ষেত্র আঁকবো? ধরেন বর্গক্ষেত্র আঁকবো। আচ্ছা, সুন্দরত হয় নাই, যাই হোক, বর্গক্ষেত্র আঁকলাম। বর্গক্ষেত্র আঁকলাম, এই ব্যাসার্ধ। এখন বলছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, একটু আমার কথাটা যদি আপনি একটু শোনেন, যে এটা হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে বৃত্ত, এই ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া আছে কত? 7। আচ্ছা, ব্যাসার্ধ যদি 7 হয়, তাহলে এই পুরাটা হবে কত? এখানে 7, এখানে 7, 7 যোগ 7, তাহলে পুরাটার মান হবে কত? 14 হবে না? 7 আর 7 কত হয়? 14। 7 আর 7 কত হয়? 14। একটু খেয়াল করেন তো, এটা যদি 14 হয়, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে কিনা? এটা হচ্ছে 14। হ্যাঁ, আর এটা যেহেতু বর্গ, তার মানে এখানে একটা 90 ডিগ্রি কোণ আছে। আমি এই যে এই অংশটা এখানে আলাদাভাবে আঁকছি। এই যে এই অংশটা এখানে আলাদাভাবে আঁকছি। এখন দেখেন তো, এখন আমাদের যদি এটা ইয়া হয়, তাহলে আমরা ক্ষেত্রফল, এই বর্গের ক্ষেত্রফল কত? বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল সমান সমান a স্কয়ার। a স্কয়ার মানে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে আমাদের কি লাগবে? হয় এই বাহু, নাহলে এই বাহু, নাহলে এই বাহু, নাহলে এই বাহু, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য লাগবে। এই এ, এটাও এ, এটাও এ, এটাও এ, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য লাগবে। ঠিক আছে? হ্যাঁ, যে কোনো একটা, যেমন এটাও এ, এটাও এ। তাহলে আমাদের পিথাগোরাস সাহেব আমাদের একটা সবক শিখাই দিয়ে গেছে। সবকটা হচ্ছে ভূমির উপর স্কয়ার মানে এই যে a স্কয়ার, লম্বের উপর স্কয়ার মানে এটার উপর স্কয়ার, সমান অতিভুজের উপর স্কয়ার মানে 14 উপর স্কয়ার। এটা পিথাগোরাস সাহেব আমাদের শিখাই দিয়ে গেছে। সেখান থেকে আমরা জানি a স্কয়ার যোগ a স্কয়ার মানে 2a স্কয়ার, 14 স্কয়ার মানে 196। কাটাকাটি যদি করি, 196 অর্ধ কত? 19 রে কাটলে হবে 9, হাত থাকে আমার 1। হ্যাঁ, 9 দ্বিগুণে 18, 16 মধ্যে 8 বার 98। হ্যাঁ, তাহলে a স্কয়ারের মান হচ্ছে কত? 98। a স্কয়ার কি? এই যে এই ডাইরেক্ট হয়ে গেছে। a স্কয়ারের মান কত? 98। তাহলে গুণতে বর্গের ক্ষেত্রফল সমান 98। এই ডাইরেক্ট বের হয়ে গেছে। এই যে a স্কয়ারের মান ডাইরেক্ট বাইরে হয়ে গেছে, a স্কয়ারের মান। তাহলে বর্গের ক্ষেত্রফল কত? 98। বর্গের ক্ষেত্রফল কত? 98। বুঝছেন? বর্গের ক্ষেত্রফল কত? 98। বর্গের ক্ষেত্রফল 98। ঠিক আছে? আর যদি কারো বুঝতে সমস্যা হয়, তাহলে এটা এইভাবে করবেন। যদি কারো বুঝতে সমস্যা হয়, তাহলে a স্কয়ার সমান 98। হ্যাঁ, a স্কয়ার সমান 98। এই যে a স্কয়ার সমান 98, তাহলে a সমান √98। যদি কারো বুঝতে সমস্যা হয়, এর মান √98, তারপর লিখবেন অতএব বর্গের ক্ষেত্রফল সমান a স্কয়ার। তাহলে a স্কয়ার, a এর মান কত? √98। যে যেভাবে বুঝে ভাই, তাহলে 98 হচ্ছে উত্তর। মানে আপনি যেহেতু বর্গের ক্ষেত্রফল যেহেতু a স্কয়ার, আর a স্কয়ারের মান যেহেতু ডাইরেক্ট 98 আসছে, আপনার কি আবার এইভাবে এর মান বাইর করে আবার বর্গ করার দরকার আছে? নাই, কারণ বর্গের ক্ষেত্রফলের সূত্র তো a স্কয়ার। হ্যাঁ, তো যেহেতু আমাদের এখানে অটোমেটিক্যালি একটা a স্কয়ারের মান 98 বাইরে গেছে, হ্যাঁ,
এ স্কয়ারের মান 98 বের হয়ে গেছে, আর এটাই হচ্ছে কি ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমার কি আবার এটারে রুট দিয়া আবার এখানে গিয়া রুট খোলার কোনো দরকার আছে না? সরাসরি এ স্কয়ারের মান 98, সরাসরি এ স্কয়ারের মান কত বসাই দিবেন? 98। ঠিক আছে? ওকে, ইমার্জেন্সি হলো কেন আবার? আচ্ছা 40। তাহলে বর্গ সম্পর্কে যদি আসে, বৃত্ত সম্পর্কে আশা করি আপনারা পারবেন। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আমি গতকাল আপনাদেরকে চতুর্ভুজ পড়াইছিলাম, একটা চতুর্ভুজ বাকি রয়ে গেছিল, অনেক রাত হয়ে গেছিল, আমি একটা চতুর্ভুজ পড়াই নাই, সেই চতুর্ভুজটা আমি আজকে একটু করাই দিচ্ছি। আজকে ক্লাসটা বলছি একটু সংক্ষিপ্ত নিব আজকে। আবার অনেকে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে, আচ্ছা হিন্দু ধর্মাবলম্বী কারা আছেন যারা ক্লাস করতেছেন, আমি একটু কমেন্ট করবেন। আজকে সম্ভবত আপনাদের নবমী, আমি যতটুকু জানি নবমী সম্ভবত, আর কি যদি ভুল না হয়। হিন্দু ধর্মাবলম্বী কারা আছেন সনাতনী ভাই বোন যারা হচ্ছে ক্লাস করতেছেন, মানে এরকম কারা আছেন একটু কমেন্ট করবেন। আচ্ছা হ্যাঁ, ট্রাপিজিয়াম একটা বাকি ছিল, আজকে যেহেতু আমি বলছি একটু কম সময় পড়াবো, জাস্ট হচ্ছে কি বলে অল্প একটু সময়, সো ট্রাপিজিয়ামটা একটু দেখাই দিই আমি। হ্যাঁ, ট্রাপিজিয়াম কালকে বাকি ছিল। ট্রাপিজিয়াম এটা হচ্ছে, এই ট্রাপিজিয়াম নাম নিয়ে আমি একদিন পিটানি খাইছিলাম, তখন ক্লাস 8-এ পড়ি। তো তখন স্যার একদিন ট্রাপিজিয়াম পড়াবে, তো হচ্ছে আমি স্যার বলছে এই আজকে জানে কি পড়ানো ছিল, তো তখন হচ্ছে আমাদের একটা উপপাদ্য ছিল 23 নম্বর উপপাদ্য, ওইটাও পিথাগোরাসের ছিল, ওই পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে এই ট্রাপিজিয়াম ছিল আর কি। তা আমি যেন কি স্যার কি জিজ্ঞেস করছে, বলছে আজকে কি পড়াবো, আমি বললাম স্যার আজকে ট্রাফিক জ্যাম। ঠিক আছে, ফান করে বলছি, হায় রে স্যার আমারে ধরে মাইর। ঠিক আছে, সেই মাইর মারলো আমারে আর কি। তো আমার মনে আছে যে ট্রাফিক জ্যাম, লোক তো বদমাইশ আমার এই সময় ফোন দিয়া আমার করে দিল। ওকে, লাইভ ক্লাস নিতেছি, ঠিক আছে, এখন তার ক্লাস ফোন দেওয়া লাগবে কেন বদ? আচ্ছা, সেই হচ্ছে সেই ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি দেখেন, ট্রাপিজিয়াম কি দেখেন, ট্রাপিজিয়াম হচ্ছে একটা চতুর্ভুজ যার কোনটা ছোট আঁকবো কোনটা বড় আঁকবো, যে কোনোটা বড় ছোট আঁকা যায়, সমস্যা নেই। ধরেন এইরকম, মেজাজ খারাপ লাগে না? ওকে দেখেন, আয়ন নাহার নিশাত। আচ্ছা হুম, আচ্ছা এখন কি ঠিকঠাক শুনতেছেন কিনা একটু কমেন্ট করেন তো। এখন কি ঠিকঠাক শুনতেছেন? এখন কি ঠিকঠাক শুনতেছেন? এখন ওকে। ওকে, যাই হোক, সেই আমরা আবার সেই ট্রাফিক জ্যামে আটকায় গেছিলাম, এই হচ্ছে সেই ট্রাপিজিয়াম। হ্যাঁ,
তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু দূরত্ব। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। হ্যাঁ, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু দূরত্ব। কিন্তু আমি যদি একটা ট্রাপিজিয়াম আঁকি আর একটা ট্রাপিজিয়াম আঁকি, এই দিস ইজ ট্রাপিজিয়াম। এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে ট্রাপিজিয়াম, সমান্তরাল বাহু। যদি নাম দেই, ধরেন এ বি সি ডি, আমরা চারটা নাম দিলাম এ বি সি ডি। তাহলে আমি যদি এটা লিখি হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয় কে কে? একটা হচ্ছে এডি, আরটা হচ্ছে বিসি। একটা হচ্ছে এডি আর এটা হচ্ছে বিসি, ইনটু তাদের দূরত্ব। তাদের মাঝখানের দূরত্ব কত? এবি। এই হচ্ছে সূত্র। চিত্র অনুযায়ী আমি একটু বুঝাইয়া দিলাম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে এডি আর বিসি, ইনটু তাদের যে দূরত্ব, তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে কত? এবি। আমি এবার অঙ্ক দিতেছি, আশা করি অঙ্ক পারবেন। ট্রাফিক জ্যাম রিয়েলি হ্যাপেন্ড। হ্যাঁ, অনলাইনে জ্যাম চলে আসছে। ঠিক আছে, অনলাইনে জ্যাম চলে আসে। আচ্ছা, আমি অঙ্ক দিতেছি। হ্যাঁ, ট্রাপিজিয়ামের অঙ্ক খুব বেশি জটিল আসে না। হ্যাঁ, কালকে জানো কই ট্রাপিজিয়াম। হ্যাঁ, ওরে ট্রাপিজিয়াম তুই কই গেলি? হ্যাঁ, দেখেন, এটা হচ্ছে প্রাইমারি পরীক্ষার কোশ্চেন। একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 20 সেন্টিমিটার স্কয়ার। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং হচ্ছে কত 7 সেন্টিমিটার। ঠিক আছে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? করেন তো দেখি। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? আমি যদি একটু চিত্র এঁকে বুঝাই দেই। একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 20 সেন্টিমিটার। আমি যদি একটা চিত্র আঁকি, দিস ইজ ট্রাপিজিয়াম, দিস ইজ এ ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 20 সেন্টিমিটার। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে 20 সেন্টিমিটার স্কয়ার। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার 7 সেন্টিমিটার। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 7 সেন্টিমিটার। যদি হয় তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এই যে এইটার মান কত সেটা নির্ণয় করতেছে, এই বাহুটার মান কত সেটা নির্ণয় করতে বলছে। তা আমরা কি জানি? আমরা জানি কি ক্ষেত্রফল সমান হাফ ইনটু ওই সমান্তরাল বাহুদ্বয়। হ্যাঁ, আচ্ছা, ক্ষেত্রফল সমান কি জানি? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত? 7 আর 10, 7 যোগ 3, সরি 7 আর 10 না, 7 যোগ 3, এবং তাদের মধ্যবর্তী দূরত্বকে কত ধরে নেব? কি নিব? ধরেন x ধরেন, সমস্যা নাই, x ধরতে পারেন। মধ্য দূরত্বকে x ধরে নিলাম। ওকে, ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে? ক্ষেত্রফলের মান দেওয়া আছে 20। তাহলে 20 সমান হাফ ইনটু 7 আর 3 কত হবে? 10 ইনটু x। তাহলে এটাতে কাটলে হবে কত? 5 দিয়ে কাটলে হবে কত? 4। তাহলে x সমান কত? 4
4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এটা হচ্ছে উত্তর। তাহলে এটার মান হচ্ছে কত? 4 সেন্টিমিটার। তাহলে দূরত্ব কত? অনলি 4 সেন্টিমিটার। দূরত্ব কত? 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। হ্যাঁ, দূরত্ব 4 সেন্টিমিটার। ওকে, বোঝা গেছে? চিত্র এঁকে বুঝাই দিলাম। আচ্ছা, এই আর একটা অঙ্ক আছে একই টাইপের। আচ্ছা, এই অঙ্কটা করেন দেখে। আরো অঙ্ক আসছে এই টাইপের, এটা একটু আবার আলাদা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 40 বর্গমিটার, 40 মিটার স্কয়ার। সমান্তরাল বাহু দুটি লম্ব দূরত্ব 8। সমান্তরাল বাহুদ্বয়ের, সমান্তরাল বাহুদ্বয়ের, সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব হচ্ছে 8 মিটার, 8 মিটার। আচ্ছা, একটি বাহু 6 হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? একটি বাহু 6 মিটার হলে, একটি বাহু 6 মিটার হলে অপরটি কত? অপরটি কত? একটি বাহু 6 মিটার হলো অপরটি কত? আমি একটু চিত্র এঁকে বুঝাই দিচ্ছি। এই আমি একটা ট্রাপিজিয়াম আঁকলাম, দেখেন একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 40। আমি যদি এখানে একটা ট্রাপিজিয়াম আঁকি, দিস ইজ এ ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে 40 মিটার স্কয়ার। সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব 8। এই সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব হচ্ছে 8। একটি বাহু 6 সেন্টিমিটার হলে অপর বাহু কত? 6 সেন্টিমিটার। এইটা 6 সেন্টিমিটার নাকি এইটা 6 সেন্টিমিটার বলা নাই। তো আমাদের যেহেতু ছোট বড় নির্ণয় করার সুযোগ নাই, দরকারও নাই, আপনি এইটারও মনে মনে 6 ধরতে পারেন অথবা এইটারও 6 ধরতে পারেন, কোনো অসুবিধা নাই। আমরা জানি কি ক্ষেত্রফল সমান কি জানি? আমরা জানি কি ক্ষেত্রফল সমান কি জানি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে আমরা কাজ করি, এটারে 6 ধরেন, এটাকে x ধরেন। কোনটায় 6 কোনটা x আমি জানি না। তাহলে ধরেন 6 প্লাস x ইন্টু হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 8। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 8। তাহলে ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত? 40। তাহলে 40 সমান সমান হাফ ইন্টু, ও রে আল্লাহ, ও আচ্ছা, 40 সমান সমান 2 দিয়ে কাটলে হবে কত? 4। 4 ইন্টু 4 প্লাস x, 4 6 24, 4x। তাহলে দেখেন 40 থেকে 24 গেলে থাকবে কত? 6 আর 10 16 ইকুয়াল টু 4x, 4। অতএব x ইকুয়াল টু 4। x এর মান হচ্ছে কত? 4। তাহলে ঠিক আছে, এটা 6 আর এখানে x ধরছিলাম, এটার মান হচ্ছে কত? 4। ঠিক আছে, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 4। অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 4 4 4 4 4 4। আচ্ছা, লাস্ট যাওয়ার আগে আরেকবার রিমাইন্ডার করে দেই। এই ক্লাস আজকে হইলো, আজকে কয় তারিখ? 1 তারিখ না 2 তারিখ, যাই হোক, আগামীকাল দেখবেন 3-4 দিন পরে এই ক্লাস আপনি আর খুঁজে পাবেন না, কারণ আমাদের পেজে অনেক পোস্ট হয়, খুঁজে পাবেন না। সো আপনার কাছে এই ক্লাস যদি আপনি আবার করতে চান তাহলে এখনই এক ক্লিকে শেয়ার করে রাখেন, নইলে আর খুঁজে পাবেন না। আর আজকে বৃত্ত পড়াইলাম আর হচ্ছে ট্রাপিজিয়াম পড়াইলাম, নেক্সট দিন আবার ক্লাস হবে আর কি। হ্যাঁ, আজকে এমনিতে একটু অল্প ক্লাস নিলাম, নেক্সট দিন আবার ক্লাস হবে। তো সবাই ভালো থাকেন, আর আবার বলি শেয়ার করে ক্লাস সেভ রাখেন, নইলে খুঁজে পাবেন না পরে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।